ইতি মাছগুলো দেখতে পারছো, এগুলো হচ্ছে ক্যাঙ্কের ভাজা মাছ। তো এখন আমি এগুলো দিয়ে দিই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি কয়রাটা আগে হিট হওয়ার জন্য দিছিলাম। কয়রা হিট হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব দেখছি। তো এই যে তেল দেওয়া হচ্ছে। তো কয়রাতে আমি তেল দিয়ে দিছি, পরিমাণ মতো জিরে, এই যে জিরে দিয়ে দিলাম। তারপর এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভাল্লা করে আমি নাড়াচাড়া করে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু এবার মিশমিশে হয়ে গেছে। তো একটু আমি এখন একটি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে পাঁচ মিনিট পর আবারও চলে আসলাম। তো দেখো এই যে পানিটা ফুটে গেছে। তো এখন আমি একটু মাছগুলো দিয়ে দিই। এই যে একটু মাছগুলো দেখতে পারছো, এগুলো হচ্ছে ক্যাঙ্কের ভাজা মাছ। তো এখন আমি এগুলো দিয়ে দিই। তো এক এক করে আমি দিয়ে নিই। এইগুলো আমি দিয়ে দিলাম আর এই যে আমি রাইখা দিলাম। তো একবার দিলে নাড়াইলে হয়ে যায়। তো এই জন্য এগুলো আমি তুললাম আর এইগুলো আমি দিলাম। তো কয়রাতে আমি তেল দিয়ে দিছি, পরিমাণ মতো জিরে, এই যে জিরে দিয়ে দিলাম। তারপর এই যে পেঁয়াজ কুচি, তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, এতে এখন লাহে লাহে আমি সব কিছু দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভাল্লা করে আমি নাড়াচাড়া করে নিব।
বন্ধুরা, যেহেতু আমি মাছ বিরিয়ানি করবো খালি ভাঞ্জে, তো ওই জন্য আমি পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি রাখছি। এই যে আগুনটাও একখানি কি সুন্দর জ্বলবে লেগছে। এই যে আর মশলা ততক্ষণ কষামু যতক্ষণ তেল না ছাড়ে দিবে নিচ্ছে মশলাটাই, আমি ততক্ষণে মশলাটা কষি নিব ভালো করে। তোমরা দেখতেই পাবে নিচ্ছে ওই যে আস্তে আস্তে তেল বাড়ানি শুরু করছে। এই যে দেখা যায় আস্তে আস্তে তেল বাড়াবে নিচ্ছে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখার জন্য অনুরোধ রইল। তোমরা উপরে না টেনে পুরো ভিডিওটাই দেখো, অবশ্যই ভালো থাকবো। তো এইভাবে খুব অল্প সহজে অল্প টাইমে একটা রান্না করা যায়, বেশি লাগে না কিছু। অনেক সুন্দর দেখা যাবে নিশ্চয় কালারটা। এই যে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে অনেকটাই সুন্দর কালারটা। তো এইগুলো ভালো করে নাড়াচাড়া না করলে তলে লাগি যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য ভালো করে নাড়া দেওয়া লাগে। খানিক একটু পর পর নাড়া না দিলে লাগি যায় তলে, তখন তরকারিটা খেতে অতটাই স্বাদ হবে নয়। মশলাটা আমি ততক্ষণ কষামু যতক্ষণ অল্প হালকা হালকা মিহি না হচ্ছে, ততক্ষণে আমি কষামু। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু হয়ে গেছে, নুসনুসে হয়ে গেছে। তো একটু আমি এখন একটি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে এতে আমি আর একটু পানি দিয়ে দিব, যেহেতু আর পানি দিবেননি, বারে বারে একবারে আমি পানিটা ফুটে নিব। তো এই যে অনেকটাই সুন্দর একটা কালার এসছে। তোমরা মোবাইলত কতটা বুঝতে পারবে আমি জানি না, কিন্তু অনেকটাই কালার এসছে। তো এখন আমি ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, 5 মিনিটের জন্য এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম।